হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা শতকরা অর্থাৎ পার্সেন্টেজ করব। তো আজকে আমরা পার্সেন্টেজের পার্ট 1 এ 1 থেকে 30 পর্যন্ত অঙ্ক করে নেব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তোমরা যদি আগের ক্লাসগুলি না করে থাকো দেখবে চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলি করে নিতে পারবে। প্রথম প্রশ্ন কি বলেছে, 15% তোমার বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি বলেছে প্রকৃত সংখ্যাটি কত। মনে করো প্রকৃত সংখ্যা হলো 100, তাহলে 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে এইখান থেকে যদি আমি 15% বৃদ্ধি করি তাহলে কত হচ্ছে, 100 প্লাস 15 ইকুয়াল টু হয়ে গেল 115। এবার দেখো প্রশ্ন বলে দিয়েছে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, মানে এইখান থেকে কতটা বেড়েছে, দেখো 15%ই বেড়েছে, তাই না? এখান থেকে 15% বেড়েছে, 15%-এর বদলে এখানে বৃদ্ধি হয়েছে 60, তার মানে বলতে পারি এই 15%-এর মানই হলো 60। দেখো এটা জাস্ট আমরা বোঝার জন্য করলাম। ডাইরেক্ট কি করবে, যে 15%-এর মান করে দেবে 60, তাহলে 1%-এর মান কত, যদি 15 দিয়ে কাটো তাহলে 60/15 চলে আসবে, কাটাকুটি করলে 4 হবে। 1%-এর মান যদি 4 হয় আমাদের লাগবে হলো 100%, কারণ সংখ্যাটিকে আমরা 100 ধরে নিয়েছি। তাহলে 100%-এর মান হলো 4 × 100 = 400 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। নেক্সট 2 নম্বর বলেছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19 টাকা 20 পয়সা বৃদ্ধি পায়, তাহলে বইটির বর্ধিত মূল্য কত টাকা? তাহলে দেখো তোমার আগে মনে করো 100% হলো অরিজিনাল দাম, 12% বৃদ্ধি পেয়েছে, আর এখানে বলে দিয়েছে এত টাকা বৃদ্ধি পেয়েছে, তার মানে বলতে পারি এই 12%-এর মানই হলো 192.2 এত টাকা। তাহলে 1%-এর মান কত, 192, এখানে রয়েছে দেখো 19.2, তাহলে এখানে দেখো 19.2 বাই এইবার এর পাশে চলে আসবে। আমাদের কি লাগবে, দেখো বলেছে বইটির বর্ধিত মূল্য কত, তাহলে আগে ছিল 100%, বেড়ে কত হলো 12% বেড়েছে, তাহলে এর সঙ্গে 12% যোগ করে বর্ধিত মূল্য হচ্ছে 112%-এর মান আমাদেরকে বার করতে হবে। তাহলে 112%-এর মান কত হবে, একের মান যদি এইটা হয় তাহলে 112%-এর মান এর সঙ্গে আমি 112 গুণ করে দেবো। এবার ক্যালকুলেশন করো, এটাকে যদি আমি দশমিক তুলে দিই এখানে কত আসলো, 10 আসলো। এটাকে দেখো 12 দিয়ে কাটা যায় নাকি, 12 আর তোমার 7 লাগছে, তাহলে 12 আর 7 19, তাহলে 6×12 করো। এখান থেকে এটাকে গুণ করে দাও, তাহলে দেখো 6×12 লাস্টে 2 আসছে, আর এই 10-এর এটা যদি 10 হয় তাহলে 1 ঘর আগে দশমিক হবে, তাহলে তোমার এইখানটায় করে দশমিক হবে, ঠিক আছে? তাহলে 0.2 আসছে লাস্টের দিক থেকে। ওকে, লাস্টের দিক থেকে 0.2, দেখো একটা অপশনে আছে অপশন নাম্বার সি। ওকে, এই টোটালটা গুণ করে দেখো কত আসে, 112-কে 16 দিয়ে গুণ করো, 6 দুগুণী 12, 2, 6-কে 6 রেখে 7, 6-কে 6, আর এই দিকে আসছে হলো তোমার, এখানে আসছে হলো দেখো কত হচ্ছে 112, 1 1 2, তাহলে এখানে 2, 7 2 9, 6 রেখে 7, আর এখানে 1, আর নিচে 10 ছিল, মানে তোমার 1 ঘর আগে দশমিক, এইটা হবে অ্যান্সার 179.2। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর বলেছে একটি বইয়ের দাম দেওয়া রয়েছে 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো বইটির দামে বৃদ্ধির হার কত? দেখো এখানে আমি ক্রয় মূল্য ধরছি, বা এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এগুলি না লিখলেও চলবে। তো এক কাজ করো, মনে করো প্রথম দাম ছিল 180, এটাকে বেড়ে কত হয়েছে, বেড়ে হয়ে গেছে 216। কতটা বেড়েছে, বেড়েছে হলো তোমার 216 মাইনাস 180, এতটা বেড়েছে। এখানে 6, 8 কত হলো 11, 8 3 11, তাহলে 36 বেড়েছে। কার উপরে বেড়েছে, এই 180-র উপরে বেড়েছে, আগে ছিল 180 এখন হয়েছে 36 হয়েছে, তাহলে 180-র উপরে আমার বেড়েছে হলো 36, তাহলে এখানে করো 180-র উপর বেড়েছে 36, একে কত 100-তে কত, তার জন্য গুণ 100 করো। এটাকে 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 20 পেলাম, 4 নং 36, 4 দিয়ে কাটো দেখো 4 5 20, 5 দিয়ে কাটো 5 20 100, তাহলে ইকুয়াল টু 20% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। নেক্সট 4 নম্বর বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? দেখো মনে করো ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা আর থার্ড সংখ্যা যখন এরকম আসবে, বলেছে তৃতীয় সংখ্যা থেকে, তাহলে আমরা তৃতীয় সংখ্যাকে 100 ধরবো, তাহলে তোমার প্রথম সংখ্যা কত হবে, 100 থেকে 20% বাদ দিয়ে দাও 80 হবে, তারপরে সেকেন্ড সংখ্যা কত হবে, 100 থেকে 25 বাদ দাও 75 হবে, এইটা পেলাম। এবার দেখো বলে দিয়েছে যে তোমার প্রশ্নে চেয়েছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, ঠিক আছে?
যদি এটা বার করতে হয় কত পার্সেন্ট কম, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত বলো? এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স করি, এখানে পাচ্ছি 75 আর 5 হচ্ছে 80, তাহলে তোমার প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা হলো 5 কম, ঠিক আছে? তাহলে আমরা বসাবো হলো 80-র মধ্যে, এই 80 থেকে ধরবো 80-র মধ্যে কত কম? 5 কম। তাহলে একে কত, 100তে কত, তার জন্য গুণ 100 করে দাও। 0 0 কাটো, এখানে কত হচ্ছে দেখো, এটাকে 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, তাহলে ইকুয়াল টু পাচ্ছি 5 5 25/4, মানে কত হচ্ছে? তাহলে 4 ছক 24, 1 থাকছে, তাহলে 6.1/4% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট 5 নম্বর বলেছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম, ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? দেখো এক্ষেত্রে বাস লিখছি, তারপরে লেখো ট্রেন, আর আছে হলো ট্যাক্সি, এই তিনটে রয়েছে। মনে করো ট্যাক্সি ভাড়া 100, তাহলে বাস ভাড়া কত হবে? বাস ভাড়া হলো 50% কম, তাহলে বাস ভাড়া 50 হবে। আর ট্রেন ভাড়া কত হবে? 40% কম, মানে ট্রেন ভাড়া এখানে হবে হলো 60। এবার কি চেয়েছে? ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত, যার উপরে বলবে, কার উপরে বলেছে দেখো, বাস ভাড়ার উপরে, তাহলে 50-এর উপরে আমরা বসাবো 60 বসাবো, শতকরা মানে গুণ 100 করে দাও। 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 × 100, তাহলে 6 দুগুণি 12, 120 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। 6 নম্বর বলেছে 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, সংখ্যাটি কত? ঠিক আছে, মনে করো সংখ্যাটি হলো এক্স, তাহলে 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে, যোগ দাও, তাহলে এই সংখ্যার 75% মানে 75/100 সমান সমান সংখ্যাটি হয় সমান সমান এক্স। তাহলে 100-কে তুমি লসাগু করো, তাহলে এখানে হচ্ছে 7 5 দুটো শূন্য আসবে, যোগ দাও, এখানে পাচ্ছি হলো 75x ইকুয়াল টু এক্স। তাহলে এখানে পাচ্ছি তোমার 7 5 দুটো শূন্য ইকুয়াল টু 100x, আর এখানে তোমার 75 ছিল, তাহলে এখানে 75x ছিল, ওকে? তাহলে 75x 100 এর পাশে নিয়ে আসো, -100x হয়ে গেল, সমান সমান এটা ওপাশে পাঠাও, -7 5 দুটো শূন্য আসবে, এটা যদি বিয়োগ করি তাহলে -25x পাবো, ইকুয়াল টু -7 5 দুটো শূন্য, এই মাইনাস মাইনাস কেটে দাও, 25 দিয়ে কাটো, 3 পয়সা 75, 300 পেলাম। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হলো 300, 300 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট 7 নম্বর বলেছে এক্স এর 20% সমান সমান ওয়াই এর 30% হলে ওয়াই সমান সমান এক্স এর কত শতাংশ? দেখো এক্স এর 20%, তাহলে এক্স গুণ 20/100 করো, সমান সমান বলেছে ওয়াই এর 30%, ওয়াই গুণ 30/100, আর বলেছে ওয়াই সমান সমান এক্স এর কত শতাংশ হবে? তাহলে এখান থেকে নিচে 100 100 কেটে দাও, এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে পেলাম 2x ইকুয়াল টু 3y। এটাকে যদি আমরা অনুপাত করি তাহলে কত আসছে? অনুপাত করলে x/y সমান সমান 3/2 আসছে, তাহলে x/y সমান সমান 3:2। এতটা না আসলেও হবে, এইটুকু দিয়েই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? বলেছে যে y সমান সমান x এর কত শতাংশ, x এর, তার মানে x কোনটা? x হলো এই 3টাকে তাহলে নিচে লিখবো, যার এর বলবে তার সেটাকে নিচে লিখবে, 3-এর উপরে কত দেবো? 2 দেবো, পার্সেন্টেজের জন্য গুণ 100 করে দাও, সমান সমান 200/3% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। 8 নম্বর বলেছে x মাইনাস ওয়াই এর তোমার 50% ইকুয়াল টু x প্লাস ওয়াই এর 30% হলে y ইকুয়াল টু x এর কত শতাংশ? তাহলে x মাইনাস ওয়াই এর 50% মানে 50/100 করো, ইকুয়াল টু x প্লাস ওয়াই এর 30% মানে 30/100 করো, এই 100 100 কাটায়, 0 0 কাটায়, এখানে পাচ্ছিল 5x মাইনাস 5y ইকুয়াল টু 3x মাইনাস 3y। তাহলে এখানে 5x 3y এপাশে নিয়ে আসো, -3x ইকুয়াল টু -3y, এই 5y ওপাশে পাঠাও, প্লাস 5y হয়ে গেল। ক্যালকুলেশন করলে এখানে পাচ্ছি হলো 2x ইকুয়াল টু, এখানে পাচ্ছি হলো 3 3 দিয়ে 5 2y, তাহলে এই 2 2 কেটে দাও, x/y সমান সমান কিছু নেই মানে 1:1, তাহলে x/y সমান সমান যদি আমাদের 1:1 হয়, দেখো এখানে কত ছিল? 5x, এতর 50% x প্লাস ওয়াই 30%, তাহলে এখানে পাচ্ছিলাম হলো 5x মাইনাস 5y, এখানে হলো 3x প্লাস 3y,
এটা যদি +3 হয় তাহলে এখানে প্লাস হবে, এটাকে যোগ করে দাও। এটাকে যদি যোগ করি তাহলে এখানে হলো আমাদের 2 ছিল, আর এটাকে যোগ করলে 5 3 8, 8y পেতাম। এটাকে যদি 2 দিয়ে কাটি এখানে পাবো 4, তাহলে এখানে হবে তোমার 4/1। তাহলে x/y = 4:1। x/y সমান যদি 4:1 হয়, বলেছে y x এর কত শতাংশ। তাহলে যে যার উপর বলবে সেটাকে নিচে লেখো, 4টাকে নিচে লেখো, 4-এর উপরে 1 পার্সেন্টেজের জন্য গুণ 100। 4 দিয়ে কাটো, দেখো 4 পয়সা 100, তাহলে 25% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। 9 নম্বর বলেছে এক ব্যক্তির ভাতা বা ডিএ মূল বেতনের 140% ভাতা সহ মূল বেতন তোমার বলেছে 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা। দেখো মনে করো মূল বেতন = x টাকা। তাহলে দেখো বলেছে মূল বেতনের 140% ভাতা সহ মূল বেতন এত টাকা। তাহলে এর যদি 140% করি তোমার তাহলে কত হচ্ছে, দেখো তোমার মূল বেতনের 140% ভাতা সহ মূল বেতন এত টাকা। তাহলে যদি আমাদের 100% হয়, এর থেকে তোমার 140% আরো বাড়বে, যোগ দাও 140 করো, = হচ্ছে আমাদের 240 হচ্ছে। এটা যদি 240 হয় তাহলে মূল বেতন কত, 240% যদি হয় তাহলে মূল বেতন আমরা এইভাবে লিখতে পারি, x এর উপরে, দেখো মূল বেতন x টাকা রয়েছে, x এর উপরে দেখো ভাতা সহ মূল বেতন এত টাকা রয়েছে। তাহলে x এর উপরে আমি কত বসাবো, দেখো x এর উপরে 240/100 বসাবো, এটা হলো ভাতা সহ 240% হয়ে যাচ্ছে। এইটা সমান সমান আমাদের বলে দিয়েছে 3 6 3টে 0। এবার ক্যালকুলেশন করো, এদিকের একটা 0 একটা 0 কেটে দিলাম, তাহলে এটা যদি কাটি 6 6 36, 600 পেলাম, 4 ছক 24, এখানে পেলাম 4 পেলাম, 4 দিয়ে কাটো, 4 × 60, তাহলে 150 হলো। x = কত, 1 5 0, আর এদিকে দুটো 0, 15,000 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। 10 নম্বর বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম। দেখো ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, যার থেকে বলবে তাকে 100 ধরবে। তাহলে আমরা বাস ভাড়া কত ধরবো, বাস ভাড়ার থেকে 60% বেশি মানে বাস ভাড়া 100 ধরবো, আর ট্রেন ভাড়া কত ধরবো, ট্রেন ভাড়া ধরবো হলো 100। ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, তাহলে 160 ধরবো। এবার দেখো তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম, এখান থেকে এটা ডিফারেন্স কত, 60 ডিফারেন্স। ট্রেন ভাড়ার উপরে চেয়েছে মানে 160-এর উপর 60 বসাবো, 100তে কত তার জন্য গুণ 100, 0 0 কাটো, 4 পয়সা 100, আর এখানে 4 4 16, তাহলে এখানে পাচ্ছি কত, 6 পয়সা হচ্ছে আমাদের 150। 150/4, 150 যদি 4 করি এখানে পাচ্ছি 3 4 12, এখানে পেলাম 30, 4 7 28, আর 2 থাকছে 37 পূর্ণ 2/4, কাটাকুটি করো কত হচ্ছে, 2 হচ্ছে, 1/2 হচ্ছে, মানে 37 পূর্ণ 1/2 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট 11 নম্বর বলেছে 160-এর 15% সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25% সমান হবে। তাহলে 160-এর 15%, তাহলে 15% করো, এইটা বেরোলো। এর সঙ্গে কত যোগ করলে, মনে করো x যোগ করতে হবে, তাহলে যোগ x করো, = বলে দিয়েছে 240-এর 25% সমান, মানে 240 × 25/100। এবার এটা যদি ক্যালকুলেশন করি কত হচ্ছে, দেখো এই 0 বাদ দিয়ে দাও, এদিকের এই 0 কেটে দাও, এটাকে যদি আমি কাটি, এটাকে ছোট করো, এটাকে ছোট করলে 5 2 10, 8 2 16, 5 দিয়ে কাটো, 3 5 15, তাহলে 3 8 24 প্লাস x, এদিকে পাচ্ছি হলো 5 5 25, 5 2 10, 2 দিয়ে কাটো, 12 2 24, তাহলে 5 12 60, তাহলে x এর মান 60, 24 ওপাশে পাঠিয়ে দাও, -24 হয়ে গেল। তাহলে x = 4 কত হলে তোমার 10 হচ্ছে, 4 6 10, 2 আর 1 3, তাহলে 36 হচ্ছে। x এর মান হলো 36, যেটা অপশন নাম্বার বি তে আছে। নেক্সট 12 নম্বর বলেছে অরুণের আয় বরুণের চেয়ে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম। দেখো অরুণের আয় বরুণের চেয়ে 30% বেশি, তাহলে বরুণের আমরা কত ধরবো, বরুণের আয় ধরবো 100%, বরুণের চেয়ে 30% বেশি মানে এর হবে 130%।
এবার দেখো বরুণের আয় অরুণের থেকে কতটা কম, দুটোর মধ্যে ডিফারেন্স হলো 30। অরুণের চেয়ে দেখো অরুণের থেকে বলেছে, তার মানে এটাকে নিচে বসাবো, তাহলে 130-এর উপর আমরা বসাবো 30, একে কত 100-তে কত মানে গুণ 100, 0 0 কাটো, এখানে পাচ্ছি হলো 300/13 পাচ্ছি, তার মানে 13 আর এদিকে 300 ভাগ করলে কত হচ্ছে দেখো, তোমার 13 দুগুণে 26 পাচ্ছি, এখানে পেলাম 4, 40 পেয়ে গেলাম, 3 13 39 দাও, এখানে 1 পেলাম পয়েন্ট দিয়ে, এখানে পয়েন্ট দিয়ে 0 নাও, 0 দিয়ে আবার 0 নাও, তাহলে এখানে কত হচ্ছে 7 13 91, এখানে পড়ে থাকছে হলো 9। দেখো আবার যদি তুমি পয়েন্ট দিয়ে দেখো, এটা আমাদের অপশনে আছে নাকি দেখো, দেখো আমাদের এইটা কিন্তু অপশনে রয়েছে, ঠিক আছে 23.07। দেখো এইভাবে তোমার চলতে থাকবে ভাগগুলি। তো অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট অ্যান্সার, অপশন অনুযায়ী দেখো অপশনে কিন্তু এটা মিলেছে। ওকে, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নাম্বার বলেছে যে চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। দেখো চিনির মূল্য 20% বাড়লো, মানে আগে মনে করা ছিল 100 টাকা, এখন বেড়ে হয়ে গেছে 120 টাকা। ওকে, তাহলে কতটা কমাতে হবে, দেখো 120-তে কত কমাতে হবে বলো, 120-তে এইটার থেকে এটা ডিফারেন্স হলো 20, তাহলে 120-তে কমাতে হবে হলো 20, তাহলে এখানে লেখো 120-তে আমাদের কমাতে হবে হলো 20, 100-তে কত বার করো, তাহলে 20 ইন্টু 100-তে এটা কম হচ্ছে মানে এদিকেও কম হবে, কম হলে ছোটটা উপরে, মানে 100/120 করো, এই 0 এই 0 কাটো, 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, এটাকে কাটো 50 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 3, 2 দিয়ে কাটলাম ইকুয়াল টু 50/3, মানে 3 ষোলং 48 দিয়ে 50, 16 পূর্ণ 2/3% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট 14 নম্বর বলেছে দেখো এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। দেখো মনে করো আগে ছিল 100 টাকা বেতন, এখন হয়ে গেছে 120 টাকা, এবার কতটা কমাতে হবে বলো, 120-তে আমার কমাতে হবে হলো, এখানে পাচ্ছি হলো 20, 120-তে যদি 20 কমাতে হয় তাহলে দেখো 120-তে আমাদেরকে কমাতে হবে 20%, মানে এই 100-তে কতটা কমাতে হবে সেটা বার করো, তাহলে পার্সেন্টেজ বেরোবে, তাহলে 20 ইন্টু 100-তে কম হবে, তাহলে কম হলে ছোটটা উপরে 100/120, এই 0 এই 0 কাটো, 2 দিয়ে কাটো, এখানে পেলাম 6, 2 দিয়ে কাটো, এখানে পেলাম 50, এখানে পেলাম 3, তাহলে তোমার 50-কে 3 দিয়ে ভাগ করলে 3 ষোলং 48, 2 50, 16 পূর্ণ 2/3 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট 15 নাম্বার দেখো বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো। যখন এরকম বলে পিএল এর সূত্র করবে, a প্লাস বি প্লাস এ বি বাই 100, এই সূত্রটা অ্যাপ্লাই করবে। চিহ্ন কি করে করবে, এইটার যা চিহ্ন মানে এর আগে যে চিহ্ন, বি এর আগে যে চিহ্ন, এই দুটো গুণ করে আমরা মিডিলের চিহ্ন পাবো। ওকে, দেখো বেতন প্রথমে 20% বেড়েছে মানে প্লাস 20 করো, পরে 20% কমেছে মাইনাস 20 করো, এই দুটো চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে এখানে মাইনাস দেবে, এবি বাই 100 মানে 20 ইন্টু 20/100, তাহলে এদিকে প্লাস 20 মাইনাস 20 কেটে গেল, এখানে তাহলে কত হচ্ছে, এই দুটো কেটে গেল, এখানে পাচ্ছি 100, দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দাও, তাহলে মাইনাস 2 দুগুণে 4 পাচ্ছি, মানে মাইনাস যেহেতু বেরিয়ে আমাদের অ্যান্সার বেরিয়েছে, তাহলে হ্রাস হবে অ্যান্সার, 4% হ্রাস অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 16 নাম্বার বলেছে দেখো এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে। দেখো আয় মনে করো 100, এদিকে আবার লেখো সঞ্চয়, লেখো সঞ্চয় আমাদের 10%, তাহলে খরচ কতটা হবে, আয় থেকে তুমি সঞ্চয় বাদ দাও, তাহলে খরচ পেয়ে যাবো, খরচ 90, ঠিক আছে, তাহলে দেখো 90 টাকা খরচ করে 10 টাকা সঞ্চয় করে, তার মানে 100 টাকা আয় করে, ঠিক আছে। এবার দেখো কি বলে দিয়েছে, তার আয় 10% কমলেও, আয় 10% কমছে মানে আগে ছিল 100 এখন হয়ে যাবে 90, যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তাহলে সঞ্চয়ের পরিমাণ আমরা এখানে 10ই রাখবো, তবে তার শতকরা খরচ কত কমবে। দেখো এটা যদি 10 হয় তাহলে এটা যদি 90 হয়, তাহলে এখানে তোমরা বলবে কত, 90 থেকে 10 বাদ দিয়ে এখানে পাবো হলো 80, ঠিক আছে, তাহলে শতকরা খরচ কত কমবে বলো।
শতকরা খরচ আগে ছিল 90, এখন হয়েছে কত 80। কত কমেছে? 10 কমেছে। কার উপরে? এই 90 এর উপরে 10 কমেছে। আগে ছিল 90, তাহলে 90 এর উপর লেখো 10, পার্সেন্টেজের জন্য গুণ 100 করে দাও। 100তে কত? 0 0 কাটো, এটাকে তাহলে কত হচ্ছে? 100/9, মানে 100 বাই যদি আমরা 9 করি, দেখো তোমার হচ্ছে 9 11 99 আর একে 100, 11 পূর্ণ 1/9 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এতে আছে। 17 নম্বর বলেছে কেরোসিন তেলের মূল্য পর পর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত? এটাকে সেই পেলে সূত্র করবে a প্লাস বি প্লাস এবি বাই 100। তাহলে 20% ও 30% বৃদ্ধি মানে প্লাস 20 করো প্লাস 30 করো, প্লাসে প্লাসে প্লাস এ বি বাই 100। তাহলে এদিকে কত পাচ্ছি? 50 পাচ্ছি, প্লাস এই দুটো শূন্য কেটে দাও, 3 দুগুণে 6 ইকুয়াল টু 56 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। 18 নম্বর বলেছে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেলে বৃদ্ধি ও হ্রাসের হার কত? এটাকেও ঠিক একইভাবে করো, এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এই সূত্রে অ্যাপ্লাই করব। এ কত? 20% বৃদ্ধি, তারপর 10% হ্রাস, -10, এই দুটো চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, এ বি এটা এ, 10 হলো বি, এ বি বাই 100 ক্যালকুলেশন করো, 0 0 0 0 বাদ দাও, এইখান থেকে যদি ক্যালকুলেশন করি এখানে 10 পাবো, বিয়োগ 2 একে 2 ইকুয়াল টু 8%। দেখো এটা অ্যান্সার যেহেতু প্লাসে বেরিয়েছে তাহলে 8% বৃদ্ধি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। যদি মাইনাসে বেরোতো তাহলে আমরা 8% হ্রাস করতাম। নেক্সট 19 নম্বর বলেছে একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেলে মোট হ্রাসের হার কত? তাহলে মানে এটাকে এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এই সূত্রে অ্যাপ্লাই করো। দেখো দুটো বারই কিন্তু আমার কমছে মানে হ্রাস পাচ্ছে, তাহলে -40 করব, -10 করব, এই দুটো চিহ্ন গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস এই বাই 100 মানে 40 × 10/100 ক্যালকুলেশন করলে -50 পাচ্ছি, 0 0 0 0 কাটো, প্লাস 4 পাচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে তোমার? 46 হচ্ছে, -46 মানে 46% হ্রাস হচ্ছে মোটের উপর। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলো। 20 নম্বর কি বলেছে? পরীক্ষায় 5 নম্বর 36% এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট নম্বর কত? দেখো 35 নম্বরের জন্য ফেল করলো, তাই না? যদি 35 নম্বর পেয়ে যেত তাহলে সে কি করতো? পাস করে যেত। তার মানে বলতে পারি 5 নম্বর ইকুয়াল টু 190 এর সঙ্গে 35 যোগ করলে পাস করে যেত, যেহেতু 35 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে 5 9 আর 3 12 2 1 আর 1 2, তাহলে 225 পেলাম। এটা হলো তার 5 নম্বর, তার মানে 225 পেলে সে পাস করে যেত। প্রশ্নে বলে দিয়েছে 5 নম্বর হলো 36%, তাহলে আমরা বলতে পারি 36% এর মানই হলো 225। 1% এর মান কত? 225/36। দেখো 1% এর মান হলো 225/36। আমাদের কি লাগবে? পরীক্ষার মোট নম্বর মানে 100% এর মান বার করতে হবে। তাহলে 100% এর মান কত হবে আমাদের? 225/36, 100% মানে গুণ 100 করে দাও। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এটাকে যদি আমি 9 দিয়ে কাটি কত হচ্ছে দেখো, কিংবা এটাকে তুমি দেখো 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 5 নং 45, এটাকে কাটো 4 নং 36, 4 দিয়ে কাটো, এখানে পাচ্ছি 4 পয়সা 100 ইকুয়াল টু 25 আর 25 গুণ করলে 25 স্কোয়ার কত? 625 হবে অ্যান্সার। 100% মানে টোটাল পরীক্ষার মোট নম্বর, যেটা 625। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 21 নম্বর বলেছে একটি পরীক্ষায় 5 নম্বর 30% এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, ওকে। তাহলে পরীক্ষায় মোট নম্বর কত? দেখো 85 নম্বর পেয়ে আরো 10 নম্বর, মানে 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। তার মানে এই 10 নম্বর যদি বাদ দিই তাহলে একদম কারেক্ট 5 নম্বর বেরিয়ে যাবে। তাহলে পাস কততে? 5 নম্বর
ইকুয়াল টু 85 মাইনাস 10, ক্যালকুলেশন করলে কত হচ্ছে 75 হচ্ছে। এইটা হলো 5 নম্বর। বলেছে 30% পাস, তাহলে আমরা বলতে পারি 30% মান হলো 75। 1% মান কত? তোমরা বলবে 75 বাই 30 হবে। 100% মান কত? কারণ পরীক্ষার মোট নম্বর কত? 100%। 100% মান হলো 75 বাই 30 গুণ 100 হয়ে যাবে। 0 0 কাটো, 3 পয়সা 75 ইকুয়াল টু 250 হলো তোমার মোট নম্বর, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। 22 নম্বর বলেছে এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা তোমার 20% কমে গেল, আয় কত বাড়বে বা কমবে? এটাকে তুমি এ প্লাস বি প্লাস এবি বাই 100 এই সূত্র অ্যাপ্লাই করো। এ কত 20% বৃদ্ধি মানে প্লাস 20, যাত্রী সংখ্যা 20% কমে গেল মাইনাস 20, প্লাসে মাইনাসে মাইনাস এবি বাই 100 মানে 20 ইন্টু 20 বাই 100, প্লাস 20 মাইনাস 20 কেটে গেল, পড়ে থাকলো কি 100, এই দুটো শূন্য, এটা কেটে দাও, মাইনাস 4% হচ্ছে, তাহলে 4% কমবে, যেটা অপশন নাম্বার পি তে আছে। 23 নম্বর বলেছে কোন পরীক্ষায় 40% ইংরাজিতে 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? ঠিক আছে, টোটাল ফেল কত সেটা বলো। ফেল যদি আমাদের এইদিকে হচ্ছে 40 আর 30 করে দাও, 40 যোগ 30 করো, টোটাল আমাদের ফেল হচ্ছে, দেখো 40 যোগ 30 যদি আমরা করি এর থেকে তোমার 15 বাদ দেবে। ঠিক আছে, 15 কেন বাদ দেবে দেখো, এইখানে যতটা পাবো ফেল এর মধ্যে তোমার উভয় বিষয়ে 15% কিন্তু এর সঙ্গে মিশে রয়েছে। ঠিক আছে, যারা উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে এই দুটো যোগ করে এইটার থেকে 15 বাদ দিয়ে দেবে, যেহেতু এরা উভয় বিষয়ে 15% ফেল করেছে মানে এটার থেকে 15 বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে করো, এখানে 40 আর 30 হচ্ছে 70 মাইনাস 15 করো ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে 55%। তাহলে 55% যদি আমাদের ফেল হয় তাহলে পাস, তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? তাহলে 5 হলো শতকরা, মানে কি দেখো সব যেহেতু আমরা পার্সেন্টেজেই করছি, তার মানে কি টোটাল 100ই ধরবো, তাহলে 100 থেকে তুমি ফেলের সংখ্যা মানে 55 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে দেখো 55 আর 5 হচ্ছে 60, তোমার এখানে 45% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ওকে, 100 থেকে বাদ দিয়ে দেবে। তাছাড়া এটাকে তুমি এইভাবে করতে পারো, 100 মাইনাস দেবে, সেকেন্ড ব্র্যাকেট দেবে, ফার্স্ট ব্র্যাকেট দেবে, 40 প্লাস 30 ছিল মাইনাস 15, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবে, এখানে থার্ড ব্র্যাকেট দিতে পারো চাইলে, আর এখানে পার্সেন্টেজ করে দাও, এইভাবে ক্যালকুলেশন করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, দেখো 24 নম্বর বলেছে একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে, 40% উভয় বিষয়ে পাস করে, তাহলে কতজন উভয় বিষয়ে ফেল করে? এটাকে আমরা এই আগেরটার মতন এইভাবে করার চেষ্টা করি, লাস্টে আমরা যেটা শিখলাম এটার মতন করে করার চেষ্টা করি। চলো, এটাতে তোমাদের একবারে পাতালেই তোমার ক্যালকুলেশন বেরিয়ে আসবে। ওকে, দেখো তাহলে 100 দেবো, মাইনাস দেবো, এখানে থার্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো, 60%, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 60% যাবে, আর যাবে হলো 70%, যেহেতু উভয় বিষয়ে 40% পাস করেছে তাহলে মাইনাস 40 করবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে পার্সেন্টেজ, ক্যালকুলেশন করো, 100 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এখানে কত হচ্ছে 0, আর এটা যোগ করো, এখানে পাচ্ছি 13, 130 মাইনাস 40 পেলাম, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, বাইরে পার্সেন্টেজ, এখানে থার্ড ব্র্যাকেট দাও, এখানে কত পাচ্ছি 100 মাইনাস, এখানে হচ্ছে 0, আর এখানে কত হচ্ছে দেখো 9 পাচ্ছি, থার্ড ব্র্যাকেট, বাইরে হলো পার্সেন্টেজ, এখানে বিয়োগ করলে কত হচ্ছে 10, তাহলে 10% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। 25 নম্বর দেখো বলেছে যে এক শহরের জনসংখ্যা দেওয়া রয়েছে, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? দেখো এইটা আগে লিখে ফেলো, 1 8 1 2 3 4টে 0, গুণ দাও, 2 বছর পর জনসংখ্যা কত হবে? 10% হারে বৃদ্ধি পাচ্ছে মানে প্রথম বছর হবে 110 বাই 100, আবার গুণ দেবে 110 বাই 100 করবে,
ওকে, এবার এইটা সমান সমান যত অ্যান্সার হবে সেটাই আমাদের অ্যান্সার, ক্যালকুলেশন করে যেটা পাবে সেটাই অ্যান্সার। 0 0 0 0 কাটো, 0 0 কাটো, এদিকে 0 0 কাটো, এখানে কত হচ্ছে দেখো তোমার, এটা যদি টোটাল গুণ করি, 18 আর 11 গুণ করো, 18 আর 11 গুণ করলে কত হচ্ছে, শর্টকাট নিয়ম কি, 1 এখানে যাবে 8, 8 আর 1 9, এর সঙ্গে তুমি গুণ 11 করে দাও, তাহলে এখানে 1 9 8 গুণ চিহ্ন দাও, 1 9 8, এখানে 8 পাচ্ছি, 8 9 কত হচ্ছে, 8 9 17, 17 7 হাতে 1 রয়েছে, 9 একে 10 আর একে 11 1, 1 আর একে 2, এইটা আর লাস্টে দুটো শূন্য, তাহলে 2 1 7 8 এই দুটো শূন্য, ঠিক আছে। ওকে, অপশন নাম্বার কত রয়েছে তোমার, অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 26 নম্বর বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা দেওয়া রয়েছে 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। দেখো এবার এটা উল্টো হবে, যেহেতু 3 বছর আমরা আগে যাচ্ছি, ওকে, তো এটাকে কি করবে, 7 9 8 6, যেহেতু আগে যাচ্ছি মানে 100/110 করবে, যা সেটাকে উল্টে দেবে, 3 বছর মানে 3 বার করো, 100/110 3 বার করো, 100/110 ইন্টু 100/110, ক্যালকুলেশন করলে কত আসছে, এই একটা শূন্য, প্রত্যেকটার থেকে একটা একটা শূন্য বাদ দিয়ে দিচ্ছি, 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে কত হয়, 6 11 66, আর 66 কত হলে তোমার 7 11 দিয়ে দাও, 7 11 77 যাচ্ছে তোমার, 7 11 দেবো 77, 7 11 77, 77 কত হলে তোমার, এইটা হচ্ছে 7 2 9, তাহলে 2 হচ্ছে, এখানে 2টাই 8 এর আগে বসাও, কত হলো 28, তাহলে 11 দুগুণি 22 দাও, আর 6 লাগবে, 6 11 66 করলাম, আবার 11 দিয়ে কাটো, 11 দিয়ে যদি এটাকে আমরা কাটি তোমার 6 11 66, আর 6 লাগছে, 6 11 66, এই 11 দিয়ে কাটো, এখানে 6 পাচ্ছি, ইকুয়াল টু কত হচ্ছে 6, একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য, 6 তোমার 6000 জন হবে অ্যান্সার, এত জন। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি তে আছে 6600, অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। 27 নম্বর বলেছে একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া, যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত। দেখো 40% কি আছে, 40% হলো আমাদের ইংলিশ বুক, 40% ইংলিশ বুক, আর কি বলেছে বাকি বইয়ের, বাকি বই কত, বাকি বই হলো 60%, যেহেতু টোটাল 100 ধরবো, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া, বাকি বইয়ের 40% হিন্দি, মানে এই 60 এর 40% হিন্দি করো, 60 এর 40% কত, 60 এর 40% মানে 60 ইন্টু 40/100, দুটো শূন্য কেটে দাও, কত হচ্ছে 24, এটা পেলাম হিন্দি। ওকে, এইটা যদি আমাদের হিন্দি হয়, আর বাকি হলো তোমাদের বলে দিয়েছে উড়িয়া, বাকি কত থাকছে, 60 তো ছিল, তাহলে বাকি রয়েছে আমাদের 60 মাইনাস 24 করো, 60 মাইনাস 24 করলে 24 আর 6 30, 36 পাচ্ছি, এটা কি রয়েছে, এটা উড়িয়া। কি কি পেলাম দেখো, 40% ইংলিশ পেয়েছি, আর এখানে 24 পাচ্ছি হিন্দি, আর 36 পাচ্ছি উড়িয়া। প্রশ্নে বলে দিয়েছে যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয়, এখানে হিন্দি বইয়ের সংখ্যা পেয়েছি 24, প্রশ্নে বলে দিয়েছে 4800, তাহলে 24 এর মান কত, 4800, একের মান কত, 4800/24, 24 দিয়ে কাটো, 24 দুগুণে 48, 200 পাচ্ছি, একের মান যদি 200 হয়, কি চেয়েছে মোট বই কত, মোট বই তাহলে 100%, 100% এর মান কত, 200 ইন্টু 100 করো, তাহলে 2 এর পরে 1 2 3 4টে শূন্য হবে অ্যান্সার, এতটি 20,000টি, যেটা অপশন নাম্বার ডি তে আছে।
28 নম্বর কি বলেছে, কোন দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ের কি প্রভাব পড়লো। এটাকেও তুমি এই সূত্র করো, a প্লাস বি প্লাস এ বি বাই 100। এ কত 15% বৃদ্ধি, তারপরে 20% কমে গেছে মানে -20, এই দুটো চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, এ বি বাই 100 মানে 15 × 20 বাই 100। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখানে -5 পাচ্ছি, মাইনাস দাও, এখানে পাচ্ছি 0 0 কাটো, 2 দিয়ে কাটো, এখানে পেলাম 5, 5 দিয়ে কাটো, 3 5 15, এখানে পেলাম 3, -3, তাহলে ইকুয়াল টু -8। মাইনাসে অ্যান্সার বেরোলে আমি তোমাদেরকে আগে বলেছি কি হয়, ক্ষতি হয়, তাহলে আমাদের হিসাবে -8% মানে 8% ক্ষতি, যেটা অপশন নাম্বার সি তে আছে। 29 নম্বর দেখো বলেছে, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পায়, কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল, ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল। দেখো কেরোসিনের মূল্য 30% যদি বৃদ্ধি পায়, মনে করো আগে ছিল 100, এখন বেড়ে হয়েছে 130, ঠিক আছে। এবার বলেছে দেখো কেরোসিনের ব্যবহার কমানো হলে খরচ 4% বেড়ে গেল, কেরোসিনের ব্যবহার যদি কমায় খরচ 4% বেড়ে গেল, মূল্য 30% বেড়েছিল, 100 থেকে 130। এবার দেখো তোমার কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পায়, কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেছে, মানে খরচ যদি আমরা 100 ছিল আর কেরোসিনের মূল্য 100 ছিল 130 হয়েছে, খরচের হিসাব যদি আমরা আলাদা করে করি, বলেছে যে কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 40% বেড়েছে, তাহলে এটাকে 100, দেখো এটাকে যখন 4% বেড়েছে এটাকে তুমি 104 ধরো, তাহলে এবার দেখো এখানে হয়েছে 130, এখানে 104, দুটোর মধ্যে ডিফারেন্স কত বলো, দুটোর মধ্যে ডিফারেন্স হলো 26, তাহলে এই 26টা হলো আমাদের কার উপরে হচ্ছে, এই 26টা কার উপর দেখো কমানো হচ্ছে, কতটা কমানো হচ্ছে, 26 কমানো হচ্ছে, মনে করো 26 ইউনিট কমানো হচ্ছে, কার উপরে, আগে ছিল 130, 130-এর উপর কমানো হচ্ছে, তাহলে 130-এর উপর যদি আমাদের 26 কমানো হয়, তাহলে 130-এর উপর 26 লাগো, শতকরা চেয়েছে অ্যান্সার, পার্সেন্টেজ মানে গুণ 100 করে দাও, এটাকে 0 0 কাটো, 13 দিয়ে কাটো, 13 2 26 ইকুয়াল টু 20% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। 30 নম্বর বলেছে, এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন, তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা। দেখো মনে করো 100 টাকা, 100 টাকার থেকে 5% কর দিয়েছে, থাকলো কত, এখন 5 বাদ দিয়ে দাও, 95 হয়ে গেল। এবার দেখো বলেছে এতর পর তার 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন, বাকি টাকা মানে তোমার বাকি টাকা হচ্ছে 95, তাহলে 95-এর বাকি টাকার 95% মানে 95-এর যদি 95% করি কত হচ্ছে, দেখো এইটা বার করেও করতে পারি, কিংবা এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স করি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু আমাদের রয়েছে হলো, এখানে বলেছে তার হাতে 114 টাকা থাকছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো 5, ঠিক আছে। যদি সে 95% খরচ করে ফেলে, দেখো এই দুটোর ডিফারেন্স যেহেতু 5, তাহলে আমরা এইখান থেকে এইটা বলবো যে 95-এর উপরে 5/100 যদি করো, তাহলে তোমার 114 টাকা আসবে, ঠিক আছে। দেখো 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করে, তার হাতে এত টাকা থাকে, তাহলে এই দুটোর মধ্যে তোমার ডিফারেন্স যেহেতু 5, তাহলে 95-এর উপরে আমরা 5/100 করবো, তাহলে তার হাতে কত টাকা থাকছে, এই যে যত টাকাতে আমার বাঁচছে মানে 95-এর উপরে, সেটা সমান সমান হলো 114 টাকা। এবার ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, এখানে 5 দিয়ে কাটলে হলো 5 × 100, এটাকে কাটো, 5 4 5 20, 5 1995, এটাকে যদি 19 দিয়ে কাটো, 6 19 114 হচ্ছে, এখানে 6 পাবো, তাহলে 1-এর ভ্যালু কত পাচ্ছি, কোনাকুনি গুণ করো, 4 × 24, 1-এর ভ্যালু যদি 24 হয়, আমাদের মোট বেতন কত, এই 100%, তাহলে 100-এর ভ্যালু কত, 100-এর ভ্যালু হলো 24 × 100 সমান 2400 হবে অ্যান্সার,
যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। তো আজকে পার্ট 1-এ আমরা 1 থেকে 30টি অঙ্ক করলাম এবং আমরা নেক্সট দিন হলো পার্ট 2 করব। পার্ট 2-তে আমরা 31 থেকে 60 পর্যন্ত অঙ্ক সলভ করব। তোমাদের টোটাল এই চ্যাপ্টারে 78টি অঙ্ক রয়েছে। তো চলো আজকে ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করো।